নিচের কোন গ্রন্থ থেকে জানা যায় মৌর্যরা শূদ্র বর্ণের? এটা হবে অপশন এ, পুরাণ। পুরাণ থেকে জানা যায়। নিচের কোন উৎস হতে জানা যায় যে শ্রীনগর অশোক দ্বারা নির্মিত হয়? কলহনের রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী থেকে জানা যায় যে অশোক শ্রীনগর নির্মাণ করেছেন। নিম্নলিখিতগুলির মধ্যে কে গ্রিক রাষ্ট্রদূত ছিল না যে মৌর্য আদালতে ছিলেন? তিনি হলেন ডায়োডরাস। কি? ডায়োডরাস। মৌর্য যুগে কণ্টক শোধন কি ছিল? মৌর্য যুগে কণ্টক শোধন ছিল ফৌজদারি আদালত। ফৌজদারি আদালত। মৌর্য যুগের বংশগত সৈন্যরা কি নামে পরিচিত ছিল? মৌর্য যুগের বংশগত সৈন্যরা মৌলা নামে পরিচিত ছিল। মৌলা। কোন মৌর্য শাসক শ্রাবণ বেলাগেলায় ভদ্রবাহুর অনুষঙ্গী ছিলেন? চন্দ্রগুপ্ত। কৌটিল্যের অর্থশাস্ত্রে মূলত আলোচিত হয়েছে কি? কৌটিল্যের অর্থশাস্ত্রে মূলত আলোচিত হয়েছে রাজনৈতিক রাষ্ট্রীয় বিষয়। ইন্ডিকা গ্রন্থের লেখক, এটা তো আমরা জানি, মেগাস্থিনিস। কোন শাসক যুদ্ধ ও মহাবীরের কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন? এটা হবে বিন্দুসার। ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসন আরোহণ করেছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসন আরোহণ করেছিলেন বিন্দুসার। মেগাস্থিনিসের প্রদত্ত 7টি শ্রেণীর তালিকা থেকে অনুপস্থিত হয় কোন শ্রেণী? অপশন বি, ব্যবসায়ী। অশোকের রুম্মিদে স্তম্ভটি বুদ্ধের কোন চিহ্ন হিসাবে স্থাপন করা হয়? জন্ম। নিম্নের কোন উৎস থেকে বলা হয়েছে শ্রীনগর অশোক দ্বারা নির্মিত হয়েছে? এই কোশ্চেনটা রিপিট হয়েছে আরেকবার। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে কি? রাজতরঙ্গিনী। অশোকের কোন শিলালেখতে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা ও যুদ্ধ ত্যাগের কথা বলা হয়েছে? এটা হবে ত্রয়োদশ শিলালেখ। অর্থশাস্ত্রের লেখক কোন রাজার সমসাময়িক ছিলেন? অর্থশাস্ত্রের লেখক কে? চাণক্য বা কৌটিল্য। চাণক্য বা কৌটিল্য কোন রাজার সমসাময়িক ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। কৌটিল্য যে বইটি লিখেছেন তার নাম কি? অর্থশাস্ত্র। অশোকের চিত্র সম্বলিত একমাত্র প্রস্তরখণ্ডটি কোথায় পাওয়া গেছে? কানগাহাল্লিতে পাওয়া গেছে। আচ্ছা, এই প্রশ্নটা এসো। অতিমাত্রায় চকচকে মেনোলিথিক অশোক স্তম্ভগুলির ওপর খোদাই করার জন্য যে রাফ রঙিন পাত্র ব্যবহার করা হতো, সেগুলি কোথাকার খনি থেকে উত্তোলন করা হয়েছিল? সেগুলি হচ্ছে মির্জাপুরের কাছে চুনার থেকে। মির্জাপুরের কাছে চুনার থেকে। তার শিলালিপিতে অশোক নিজেই অভিহিত করেন কি বলে? অশোক নিজেকে অভিহিত করেন কি বলে? এটা হবে, এটা আমরা সবাই জানি যে অ্যান্সারটা হবে দেবনাম প্রিয়দর্শী। দেবনাম প্রিয়দর্শী অশোককে বলা হয়। নিচের কোন রাজবংশটি মৌর্যদের জয় করেছিল? নিচের কোন রাজবংশ মৌর্যদের জয় করেছিল? এটা হবে শুঙ্গ। শুঙ্গ রাজবংশ মৌর্যদের জয় করেছিল। অর্থশাস্ত্রের বইটির লেখক চাণক্য বা কৌটিল্য। সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেছিলেন? 134 আনসার হবে অশোক। কলিঙ্গরাজ খারবেল কোন ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গরাজ খারবেল গ্রহণ করেছিল জৈন ধর্ম। কলিঙ্গরাজ খারবেল গ্রহণ করেছিল জৈন ধর্ম। আলেকজান্ডারের মৃত্যুর পর উত্তর পশ্চিম ভারতের দায়িত্ব কার হাতে ন্যস্ত ছিল? তাহলে এটা হবে সেলুকাসের উপর ন্যস্ত ছিল। প্রাচীন ভারতের বিখ্যাত নীতি নির্ধারক কে ছিলেন? প্রাচীন ভারতের বিখ্যাত নীতি নির্ধারক ছিলেন কৌটিল্য, চাণক্য বা কৌটিল্য। বুদ্ধগয়াতে মহাবোধি মন্দির কে নির্মাণ করেছিলেন? বুদ্ধগয়াতে মহাবোধি মন্দির নির্মাণ করেছিলেন অশোক। মৌর্য সময়কালে কোন কেন্দ্র শিক্ষা সংস্কৃতির অন্যতম পীঠস্থান ছিল? তক্ষশিলা। মনসেরা ও শাহবাজগড়ির অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা? অ্যারামাইক ভাষা বা খরষ্টি লিপি। প্রথম কোন ইংরেজ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিল? এর আনসার হবে জেমস প্রিন্সেপ। কে অমিত্রঘাত নামে পরিচিত ছিল? অমিত্রঘাত নামে পরিচিত ছিল বিন্দুসার। ভারতীয় টাকায় যে সিংহমূর্তির ছাপ থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? অপশন ডি, সারনাথে আবিষ্কৃত হয়েছিল। শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথ। মগধ রাজবংশের বংশানুক্রমিক কালপুঞ্জি অনুসারে সাজাও। শেষ মৌর্য সম্রাট ছিল বৃহদ্রথ। কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ হচ্ছে 261 খ্রিস্টপূর্বাব্দ। ইন্ডিকা কে রচনা করেন? ইন্ডিকা রচনা করেন মেগাস্থিনিস। নিম্নের কোন সন্ন্যাসী সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মে গ্রহণের প্রভাবিত করেছিল? বি, অপশন বি, উপগুপ্ত। মেগাস্থিনিস কে ছিলেন? মেগাস্থিনিস ছিলেন সেলুকাসের দূত। অর্থশাস্ত্রের রচয়িতা কে? অর্থশাস্ত্রের রচয়িতা চাণক্য বা কৌটিল্য। অশোক কোন বৌদ্ধ ভিক্ষুর দ্বারা প্রভাবিত হয়েছিলেন? উপগুপ্ত। অর্থশাস্ত্রের রচয়িতা কে? চাণক্য বা কৌটিল্য। একই প্রশ্ন বারবার রিপিট হয়েছে। প্রাচীন ভারতে কোন শাসক অমিত্রঘাত উপাধি নিয়েছিল? প্রাচীন ভারতে অমিত্রঘাত উপাধি নিয়েছিল বিন্দুসার।